বেসিক পাইথন মডিউলের আজকের এই ভিডিওতে আমরা দেখব স্কেপ ক্যারেক্টারগুলোকে কিভাবে আমরা নরমাল টেক্সট হিসেবে ব্যবহার করতে পারি। তো ধরুন আপনার কাছে আমরা একটা ফাইল কোড খুলে নিই, যে নরমাল টেক্সট। তো ফাইলের নাম অবশ্যই .py ব্যবহার করে আপনারা চেষ্টা করবেন। তো এরপর আপনাকে ধরা হলো যে আপনি একটা আউটপুট দেখান, যেখানে আপনি প্রিন্ট করবেন হচ্ছে যে হ্যালো নিউ লাইন। তো আপনার এটা দেওয়া হলো একটা কি টাস্ক, যে আপনি হ্যালো ব্ল্যাক স্ল্যাশ এন নিউ লাইন এই লেখাটা আপনার অ্যাজ ইট ইজ আউটপুটে যেভাবে আছে সেভাবে দেখাবেন। তো ভিডিওটা আপনি কয়েক মিনিট পাস করে এটা চেষ্টা করুন যে এটা আপনি পারেন কিনা। তো এই ধরনের কাজ মূলত দুইভাবে করা যায়, একটা হচ্ছে সহজ তরিকা আর একটা হচ্ছে কঠিন। তো প্রথমে আমরা কঠিনটা দেখবো, এরপর আর কিভাবে সহজে এটা করা যায় সেটা দেখবো। এটা করার জন্য আমরা লিখতে পারি কি প্রিন্ট হ্যালো ব্ল্যাক এন নিউ লাইন। এটা লেখার পর যদি আমরা এবার যদি প্রোগ্রামটিকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যালো একটা নতুন লাইন, তারপর নিউ লাইন। এটা কি আমরা যেটা চাইতেছিলাম এমন কি হয়েছে? এটা কিন্তু এমন হয় নাই। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, আমাদের প্রয়োজন কি একটা ব্ল্যাক স্ল্যাশ তারপরে একটা অক্ষর কি এন। একটা ব্ল্যাক স্ল্যাশ দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? একটা ব্ল্যাক স্ল্যাশ দেওয়ার জন্য আমরা দুইটা ব্ল্যাক স্ল্যাশ ব্যবহার করতে পারি। তো এখানে আমরা দুইটা ডাবল ব্ল্যাক স্ল্যাশ দিলাম, এই কারণে এই দুইটা ডাবল ব্ল্যাক স্ল্যাশ মিলে আমাদের কি হবে? একটা ব্ল্যাক স্ল্যাশ। তারপরে যে এন ছিল এই এন নর্মাল হিসাবে ব্যবহার করা হবে, কারণ কি তার আগে যে দুইটা ডাবল ব্ল্যাক স্ল্যাশ ছিল সেটা দুইটা মিলে কি হয়ে গেছে আমাদের একটা ব্ল্যাক। এবার যদি আমরা প্রোগ্রামটিকে রান করি, তাহলে আমরা দেখতেছি হ্যালো ব্ল্যাক স্ল্যাশ এন নিউ লাইন। এবার ধরেন যে আপনার প্রয়োজন হলো হ্যালো দিস ইজ ট্যাব। তো ব্ল্যাক স্ল্যাশ ট্যাব দেওয়ার পর যদি এবার প্রোগ্রামটাকে রান করি, তাহলে আমরা দেখবো যে হ্যালো নিউ লাইন ওটা ঠিক আছে, কিন্তু হ্যালোর পর একটা ট্যাব আসছে, তারপর ট্যাব লেখা প্রিন্ট হয়েছে। তো এটা কি ঠিক হয়েছে? না। আমরা চাইতেছিলাম যে আমাদের আউটপুটটা ঠিক এমন ভাবে আসুক, এখানে যেভাবে লেখা আছে ঠিক তেমন ভাবে যেন আমাদের আউটপুটটা আসে। তো এবার আমরা কি করতে পারি, যে দুইটা ব্ল্যাক স্ল্যাশ আছে সেটা ক্ষেত্রে আমরা কয়টা ব্যবহার করতে পারি? আরেকটা ব্ল্যাক স্ল্যাশ দিতে পারি। এর ফলে আমাদের কি হবে, পরপর একটি হ্যালো ব্ল্যাক স্ল্যাশ এন নিউ লাইন, হ্যালো ব্ল্যাক স্ল্যাশ টি ট্যাব। তো এইভাবে আপনারা কি করতে পারেন, যদি আপনাদের স্কেপ ক্যারেক্টার গুলোকে নর্মাল টেক্সট হিসেবে ব্যবহার করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনাদের রুলস অনুযায়ী, যেমন ভাবে ধরেন যে আপনার 4টা ব্ল্যাক স্ল্যাশ প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের কয়টা ব্ল্যাক স্ল্যাশ দিতে হবে বলেন তো দেখি। কয়েক মিনিট পাস করে এটা চেষ্টা করেন। ধরেন যে আমাদের আউটপুটে কি চাই, এবার আমরা আমাদের আউটপুটে চাইতেছিলাম এমন ভাবে প্রিন্ট হোক 1 2 3 4। তো আমাদের আউটপুটে এভাবে 4টে জন্য ব্ল্যাক স্ল্যাশ প্রিন্ট হয়। তো 4টা দিয়ে 1 2 3 4। এবার যদি প্রোগ্রামটি রান করি, তাহলে আমরা ব্ল্যাক স্ল্যাশ পাবো কয়টা? দুইটা। যেহেতু আমাদের 4টা দরকার, সেক্ষেত্রেও আমাদের কয়টা দিতে হবে? 1 2 3 4 আরো 4টা, টোটাল 8টা ব্ল্যাক স্ল্যাশ যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামে আউটপুটে আমরা কতটা পাবো? 4টা। তো আপনাদের যদি নর্মাল এভাবে যদি কোনো একটা ব্ল্যাক স্ল্যাশ মানে স্কেপ ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে চান, সেগুলো নর্মাল নিয়মে ব্যবহার করবেন। নর্মাল নিয়ম বলতে কি বোঝায়, যদি আপনার ব্ল্যাক স্ল্যাশ এন দরকার হয়, তাহলে একটা ব্ল্যাক স্ল্যাশ এক্সট্রা লাগতেছে, ওইটার ক্ষেত্রে আপনি কি করবেন? ডাবল ব্ল্যাক স্ল্যাশ দেবেন। যদি আপনার 4টা ব্ল্যাক স্ল্যাশ দরকার হয়, সেক্ষেত্রে 4টের জন্য আমাদের কয়টা ব্ল্যাক স্ল্যাশ দিতে হবে ইনপুটে? 8টা। তাহলে কিন্তু আপনার ঠিকভাবে আউটপুট পাবেন। তো আশা করি আপনারা এই ভিডিওটা এই পর্যন্ত বুঝছেন। স্বাগতম বেসিক পাইথন। আজকের এই প্রোগ্রামে আমরা আপনাদের জন্য কয়েকটি এক্সারসাইজ রাখছি, সেখানে আপনারা কয়েকটা লাইন দেখতে পারেন, দিস ইজ ডাবল ব্ল্যাক স্ল্যাশ ডাবল ব্ল্যাক স্ল্যাশ। আর দ্বিতীয়টি হচ্ছে যে দিস ইজ একটা মাউন্টেন দেখতে পাচ্ছেন, দিস ইজ মাউন্টেন। আর হি ইজ অসাম, মাঝখানে দেখছেন যে স্কেপ সিকোয়েন্স ব্যবহার করবেন আপনারা। এখানে হি ইজ এর পর একটা ট্যাব দিবেন। তো সেটা আপনারা কিভাবে স্কেপ ক্যারেক্টার ব্যবহার করতেন সেটা কিন্তু আপনাদের কোর্সে দেখানো হয়েছে। তার 4 নম্বরটা অনেকের জন্য কঠিন হতে পারে। তো কঠিন হবে কিভাবে, আপনাদের আউটপুটে যখনই লিখবেন 4 নম্বরটা, তো 4 নম্বরের ক্ষেত্রে আমাদের আউটপুটে কি চাই, 4 নম্বর যে প্রোগ্রামটা আছে সেক্ষেত্রে আমরা আউটপুটে চাইতেছিলাম ঠিক এমনটা, ব্ল্যাক স্ল্যাশ এন প্রিন্ট হবো, তারপরে ব্ল্যাক স্ল্যাশ একটা সিঙ্গেল কোড, তারপর হচ্ছে ব্ল্যাক স্ল্যাশ আর ডাবল কোড। তো এটা যদি আপনি আউটপুটে দেখেছেন, তাহলে কিভাবে করতে পারেন? তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্ল্যাক স্ল্যাশ দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে? একটা এন। তো এই যে একটা ব্ল্যাক স্ল্যাশ, এর জন্য আমাদের কয়টা দেওয়া হইব? দুইটা। তারপরে এইখানে আবার দেখেন যে ব্ল্যাক স্ল্যাশ আবার সিঙ্গেল কোড। তো এই পুরো জিনিসটাকে যদি আপনি আমরা আউটপুটে দেখতে চাই, ধরেন যে আমি পুরো টোকা কেটে দিলাম,
দেওয়ার পর যদি ওই পুরো জিনিসটা যদি আমরা লিখি ঠিকভাবে, তারপর কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামে শুধুমাত্র কি হচ্ছে, একটা সিঙ্গেল কোড, একটা ডাবল কোড। কিন্তু আমাদের আউটপুট হিসেবে আমরা কি চাই, আউটপুট চাইতেছিলাম যে আমাদের এইখানে যেভাবে আছে ঠিক সেভাবে যেন আমাদের আউটপুটটা আসে। তো এটা আপনাদের জন্য এক্সারসাইজ হিসেবে থাকবে, আপনারা এটা ট্রাই করবেন, করার পরে এটা দেখেন পারেন কি না। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই।